আগের ভিডিওতে দেখিয়েছি ধারী দেবী মন্দিরের সমস্ত কিছু। আর আমরা ধারী দেবী মন্দির দর্শন করার পরে ফিরে এসেছিলাম আবার হরিদ্বার। এখান থেকেই আমাদের ট্রেন ধরে আবার আমাদের বাড়ি ফিরে আসতে হবে। তো তাই আমরা একটা অটো ভাড়া করে বেরিয়ে যাই সমস্ত হরিদ্বার এক্সপ্লোর করার জন্য। প্রথমেই আমরা দেখে নিই লক্ষ্মণ ঝুলা। এবার তার উপর থেকে রাফটিং চলছিল, সেটাও দেখলাম আমরা। আরও সমস্ত মন্দিরগুলো দর্শন করলাম, গীতা ভবন দর্শন করলাম। তারপরে আমাদের যে ওখানে যে একটা জলপ্রপাত ছিল, একটা বেঁধে দিয়েছে, সেটাও আমরা দেখলাম। যেতে যেতে একটি ফরেস্টও আমরা দেখলাম। এই ফরেস্টে দেখলাম বাঘ, সিংহ সমস্ত কিছুই আছে। তারপরে আমরা চলে গিয়েছিলাম শ্রী পূর্ণানন্দ আশ্রম। এই কঙ্খলে অনেক মন্দির আছে, যা কিনা আমাদের সমস্ত দেখা সম্ভব হয়ে ওঠেনি। আগেরবারে যখন আমি হরিদ্বারে গিয়েছিলাম তখন অনেক কিছুই দেখে এসেছিলাম। তো আমার যাওয়ার ইচ্ছা ছিল না, তবু বান্ধবীরা বলল যে যখন তুই আগে দেখে এসছিস তাহলে তোর একটা অভিজ্ঞতা আছে, কোথায় কী আছে, তুই চল। তো সেই মতো আমি ওদের সাথে সবাইকে নিয়ে বেরিয়ে যাই। সত্যিই তো, ভগবান তো দর্শন করতেই এসেছি, রুমে বসে কী আর করি। তাই বেরিয়ে গিয়েছিলাম আবারও ভগবান দর্শনে। সেখানে গিয়ে আবারও অভিজ্ঞতা হলো নানান রকমের, যেখানে রুদ্রাক্ষ, যেখানে রুদ্রাক্ষের গাছ দেখলাম। তারপরে ভাসমান পাথর দেখলাম, যেই পাথর দিয়ে হনুমানজি সেতু বানিয়েছিল রাম লক্ষ্মণের যুদ্ধের আয়োজন করার জন্য, সেই পাথরও আমরা দেখলাম। তারপরে রুদ্রাক্ষের গাছ দেখলাম। দেখার পরেতে আবার আমরা চলে গিয়েছিলাম আর একটা আশ্রমে। এখানে প্রচুর আশ্রম কিন্তু আছে, নানান রকমের মন্দির আছে। তো সেই সমস্ত আমরা দেখতে দেখতে এগিয়ে যাই। আর যতই দেখছি ততই যেন দেখার শেষ আর হচ্ছে না। আমরা এরপরে চলে আসি কঙ্খলে আর একটা সতীপীঠ মায়ের, যেখানে কিনা দক্ষ রাজার বাড়ি, যেটা মা জন্মেছিলেন। এখানে মা শীতলার জন্মস্থান আছে। এবং রাজা দক্ষ যখন মাতা পার্বতীকে বিবাহ করার জন্য বাধা দিয়েছিলেন, সেই সময় মা যখন তার দেহ তার আগুনে প্রবাহিত করেছিল সেই দক্ষ রাজার যজ্ঞেতে, সেই সময় বাবা মহাদেব সেই মায়ের দেহ নিয়ে তাণ্ডব করেছিল। সেই সমস্ত গল্প আমরা দেখলাম। গিয়েছিলাম মায়ের শীতলা মায়ের মন্দিরে, যেখানে মা জন্মগ্রহণ করেছিলেন। সে এক অভূতপূর্ব এক দর্শন। আমরা সমস্ত কিছু এক্সপ্লোর করার চেষ্টা করলাম, নিজেও দেখেছি এবং বাড়িতে এসে যাতে সবাইকে দেখাতে পারি সেই সুযোগও আমি করে দিয়েছি। জানি না, আমি তো নতুন, আমি কীরকম কী করছি বলতে পারছি না, কতটা আপনাদের বোঝাতে পারছি আমার এই ভিডিওর মাধ্যমে তা আমি জানি না। তবে আমার মনে হয় আমার সাথে সাথে আপনারাও দর্শন করুন এই সমস্ত তীর্থভূমি। সবার পক্ষে তো যাওয়া সম্ভব না, অনেক বয়স্ক মানুষ আছেন যারা হাঁটাচলা করতে পারেন না। তো তাদের উদ্দেশ্যেই আরও বেশি করে করা, যে দেখুন তীর্থ এমনই একটা জায়গা, ভগবান যত দর্শন করা যায় ততই আর শেষ হয় না। ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য আমরা সকলেই ছুটি। তো সেই ভগবানকে যখন আমরা নেটিজেনরা যখন আমরা তুলে ধরি তখন আমারও খুবই ভালো লাগে। তো এই হলো সেই মায়ের জন্মভূমি, এখানে মা শীতলা জন্মগ্রহণ করেছিলেন। সেই সমস্ত দেখলাম, ঠাকুরমশাইয়ের কাছে তার একটু কথাও শুনলাম। এই হলো মা শীতলা। দর্শন করুন আপনারাও সবাই। মাকে দর্শন করার পর ওখানে নাম কীর্তন হচ্ছিল, সেই নাম কীর্তনেও একটু অংশগ্রহণ করেছিলাম। খুবই নিজেকে খুব ভালো লাগছিল, এত সুন্দর একটা ভাইব ছিল, কি বলবো, দারুণ লাগছিল। যত দেখছি তত মুগ্ধ হয়ে
ভাবছিলাম যে স্বয়ং ভগবান যেন আমাকে সব দর্শন করাচ্ছেন, সে যেন আমার সাথে সাথেই রয়েছেন। এইভাবেই সারা মন্দিরটা ভালো করে দর্শন করছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম দশ মহাবিদ্যা দর্শন করতে। এই সেই দশ মহাবিদ্যা। মায়ের নানান রকমের মূর্তি ছিল সেখানে। হনুমানজি ছিলেন, গণেশজি ছিলেন। সকলকে দর্শন করে আমরা আবার বেরিয়ে যাই অন্য এক মন্দিরে। এটা হচ্ছে গীতা ভবন। এখানেও আমরা আসি। এখানে দেখেছিলাম শঙ্করাচার্য, যিনি কিনা আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিলেন, তার এখানে দেখলাম মূর্তি। এবং পুরো গীতা ভবনটা ঘুরে আমরা দেখলাম। আর মন্দিরের ভিতরে দেখলাম একটা জিনিস, যে এখানে অনেক থাকার জায়গাও রয়েছে। যদি কেউ মনে করেন যে এখানে এসে থাকবেন, তো এদের সাথে এসে যোগাযোগ করতে পারেন, কিংবা অনলাইনেও এদের সাথে বুক করাও যায়। যাই হোক, আমরা চলে গিয়েছিলাম মন্দিরের ভেতরে। সেখানে ভালো করে এক্সপ্লোর করার চেষ্টা করলাম। দেখলাম নানান ধরনের দেব দেবতা, সাথে শঙ্করাচার্য, এই সমস্ত সব কিছু আমরা দেখলাম। নিজেরাও আমরা একটু সেখানে অনেকক্ষণ ছিলাম। এত ভালো লাগছিল সত্যি। মন্দির হলো একটা শান্তির জায়গা। মাঝে মধ্যে না এই শান্তির জায়গাগুলোতে আসতে হয় মন ভালো হয়ে যাওয়ার জন্য। সত্যিই তাই। মনকে ভালো রাখার জন্য আমাদেরই তো দায়িত্ব। সে যদি ভালো থাকে, মন ভালো থাকলে জানেন তো শরীরও ভালো থাকে। তাই মনকে ভালো রাখার দায়িত্বও নিজেদের। তাই ভগবান দর্শন করুন। আমি সবসময় বলি, ভগবান দর্শনে কিন্তু অনেক মনে শান্তি ফিরে আসে। তাই ভগবান আমি নিজেও দর্শন করলাম, আপনাদেরও দর্শন করালাম। এই হলো দেওয়ালের গায়ে গায়ে সমস্ত দেব দেবতা, সমস্ত মুনি ঋষিদের সমস্ত ছবি এবং গীতার সারাংশ দেওয়ালে লেখা ছিল। মায়ের ছবি, সব কিছু। এখানে ওঙ্কারেশ্বরের মন্দিরের যে শিবলিঙ্গ আছে, সেও আমরা দর্শন করলাম। রাধাকৃষ্ণ সবাইকে আমরা দেখলাম। খুব ভালো লাগলো। এত সুন্দর করে সাজানো গোছানো, পরিষ্কার মন্দির তো অবশ্যই এরকমই হবে। কি শান্তি লাগছিল। সমস্ত মূর্তিগুলোকে জীবন্তর মতন লাগছিল, যেন মনে হচ্ছে তারা স্বয়ং যেন নিজেরা দর্শন দিচ্ছে। এই সমস্ত দেখার পর আমরা চলে গিয়েছিলাম মা আনন্দময়ীর আশ্রমে। জানতাম না মা আনন্দময়ী মা আশ্রম 4টের সময় খোলে। তো যখন দেখলাম বন্ধ, একটু গেট খোলা ভিউতে আমি চুরি করে ভেতরে ঢুকে যাই দেখবার জন্য। কিন্তু ভেতরটা এতটাই অন্ধকার ছিল, ক্যামেরাটা ভিতরে ঢোকাতেও ভালো করে ভেতরটা তোলা গেল না। আর ভয়ও লাগছিল, এখানে যদি কেউ আমাকে তাড়া করে। সেই জন্য একটু তাড়াতাড়ি করেই সমস্তটা যতটা পারলাম দেখার চেষ্টা করে নিয়ে চলে এসেছিলাম। কেন, আমার দেখার একটা খুব প্রবণতা থাকে সমস্ত জায়গাতেই। আর আমরা তারপরে চলে গিয়েছিলাম দুর্গা মন্দিরে। কিন্তু দুর্গা মন্দিরে প্রচুর ভিড় ছিল। আমাদের যেহেতু আসার দিন ছিল সেটাই। তারপরে আমরা পতঞ্জলিতে চলে যাই। যাওয়ার পরে সমস্ত সব দেখা টেকার পরেতে আমরা চলে আসি আবার আমাদের ট্রেন ধরে বাড়িতে। সেদিন ছিল 5 তারিখ। এত মন খারাপ লাগছিল না যে কি বলবো। 15টা দিন যে কিভাবে কেটে গেল সে ঈশ্বরই জানে। আমরা 2025-এর 20 মেতে আমরা গিয়েছিলাম, রওনা হয়েছিলাম, আর ফিরেছিলাম 5 তারিখে। সমস্ত বান্ধবীদের বাই বাই করে বাড়ি ফিরে আসি।